আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। গায়ের বধূ দর্জি বাড়ি চ্যানেলের দর্জি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত কাজের আজকে ৩য় ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কামিজের জন্য কাপড় সেট করে মাপ দিয়ে কাটিং করতে হয়। তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তবে আমি এখানে কামিজটি একটি খাতার উপরে গ্রাফস করে পেপারের উপরে কাটিং করে দেখিয়ে দিব। এতে করে যারা নতুন তাদের জন্য সুবিধে হবে। নতুনরাও আমি মনে করি পেপার কাটিং করে শিখলে ভালো হবে। তাহলে প্রথমেই আমাদের কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। একটা বড় কাপড় হঠাৎ করে নতুন কাটিং করার সময় যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে যারা নতুন তারা কিন্তু কাপড়টি নষ্ট করে ফেলতে পারে। তো এজন্য আমি পেপারের উপরে কাটিং করে দেখাবো। আর যারা নতুন কাজটি শিখছেন তারাও পেপার কাটিং করলে ভালো হবে। তবে দর্জি কাজ শেখার পূর্বে শুরুতেই ইঞ্চি ফিতা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তো এই ভিডিওতে আমি ইঞ্চি ফিতা সম্পর্কে আলোচনা করিনি, কারণ ইঞ্চি ফিতা সম্পর্কে A to Z সকল মাপের হিসাবের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া রয়েছে। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন, কাপড় কাটিং করার পূর্বে আমাদের মাপের পরিচিতির কিছু বিষয় আছে। তো এখানে আমি লিখে রেখেছি। তো এখানে পুট যত হবে তার 2 ভাগের 1 ভাগ, মোড়ার শেপ হবে পুট যত ততই, বডির মাপ যত তার 4 ভাগের 1 ভাগ, কোমর যত হবে তার 4 ভাগের 1 ভাগ। কোমর লম্বা বডির মাপ থেকে 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত, প্রয়োজনে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হিপ বা কোমর যত হবে তার 4 ভাগের 1 ভাগ, ঘের যত হবে তার 2 ভাগের 1 ভাগ, মোহরা যত হবে তার 2 ভাগের 1 ভাগ। হাতার মোহরি বুঝিয়েছে এখানে। তো আপনারা কিন্তু এটি ভালোভাবে খাতায় লিখে রাখবেন, তাহলে সুবিধে হবে। তো দেখুন, যেহেতু আমি এখানে একটি কামিজ কাটিং করব, তো এজন্য একটি কামিজের মাপ আমি এখানে লিখে রেখেছি এবং কাপড়টি সেট করার সূত্র আমি এখানে লিখে রেখেছি। আমি কম্পিউটার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এটি খাতায় লিখে রাখবেন। 1 হচ্ছে পুট 12 ইঞ্চি, 2 মোড়ার শেপ 12 ইঞ্চি, বডি হচ্ছে 36 ইঞ্চি, কোমর 35 ইঞ্চি, হিপ 36 ইঞ্চি, কোমর লম্বা 11 ইঞ্চি, ঘের 22 ইঞ্চি, লম্বা 30 ইঞ্চি। এই মাপে আমি কামিজটি কাটিং করব এবং এখানে কাপড় সেট করার সূত্রটি রয়েছে। কাপড়টি লম্বায় 1 ভাঁজ দিয়ে 2 পাট এবং চওড়ায় 1 ভাঁজ দিয়ে 4 পাট করে নিতে হবে এবং বন্ধ অংশ নিচের দিকে থাকবে। তো চলুন এই সূত্রে আমি কামিজটি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। মানে প্রথমে আমি এই কাগজের উপরে একটি জামা গ্রাফস করে দেখিয়ে দেব এবং সেই মেজারমেন্ট অনুযায়ী আমি পেপার কাটিং করে দেখাবো। পেপার কাটিং করার মূল উদ্দেশ্য হচ্ছে কাপড় নষ্ট না হওয়া। গ্রাফস করার আগে আমি এই স্কেল সম্পর্কে কিছু কথা বলে নিতে চাই। স্কেলটি হচ্ছে এক সাইডে ইঞ্চি এবং অপর সাইডে হচ্ছে সেন্টিমিটার। তো সেন্টিমিটার সাধারণত ছোট থাকে আর ইঞ্চি হচ্ছে বড় থাকে। তো যেহেতু আমরা ছোট কাগজের ভিতরে গ্রাফস করে দেখাবো, এজন্য সেন্টিমিটারগুলো আমরা ইঞ্চি হিসেবে ব্যবহার করে নেব। যেহেতু এখানে ছোট রয়েছে তাই অল্প কাগজের ভিতরে আমি মেজারমেন্ট করে দেখাতে পারবো। আর যখন আমি মাপ দিয়ে গ্রাফস করব তখন আপনারা আমার কথাটা খেয়াল করবেন, কারণ হচ্ছে কাগজ অল্প থাকার কারণে এখানে ছোট ছোট দেখা যাচ্ছে। আমি 5 ইঞ্চি রেখা দেব, কিন্তু সেই রেখাটি আসলে ছোট। তো সেই ক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে যে এটা 5 ইঞ্চি, যেহেতু আমাদের কাগজ ছোট। তাই অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে সম্পূর্ণ কাগজটি আমি 30 ইঞ্চি হিসাব করে লম্বাটি নিয়ে নিচ্ছি। তো প্রথমে লম্বার মাপ নিয়ে পুটের মাপ নিতে হবে। তো পুট যত হবে তার 2 ভাগের 1 ভাগ, তাই আমি এখানে 6 ইঞ্চিতে একটি মার্কিং করে নেব। তো এখানে 6 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি। একই মাপে নিচের দিকে মোড়ার শেপ অথবা আর্মহোলের জন্য 6 ইঞ্চি নিতে হবে। 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন, যেহেতু উপর থেকে আমি 1 ইঞ্চি ডাউন করে দেব। তো এখানে আমি 7 ইঞ্চি পরিমাণে নিয়েছি। এরপরে এখান থেকে বডির মাপ নেব। আমাদের বডি হচ্ছে 36, যেহেতু কাপড়টি 4 পাটে থাকবে। তো 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ, তাই আমি 9 ইঞ্চিতে একটি মার্কিং করে নিলাম।
এবং 2 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এরপরে স্কেলটিকে লম্বাভাবে ধরে খুব সহজে একটি মাপ আমি দেখিয়ে দিচ্ছি। যখন আমরা জামার মাপ নিব তখন হচ্ছে গিয়ে পেটের মাপের জন্য এবং কোমরের মাপের জন্য একটি সহজ পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে যে এখানে আমরা 7 ইঞ্চি পরিমাণে নিয়েছি, তো এরকম যদি আরও 2 বার 7 ইঞ্চি করে নিই তখন কিন্তু 7 ইঞ্চির পরে 7 ইঞ্চি যদি নিই তাহলে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিতে হচ্ছে আমাদের পেটের মাপ হবে এবং কোমরের মাপ হবে 21 ইঞ্চিতে। তো যেহেতু এখানে কাগজ সংকট, তাই আমি ছোট ছোট করে আর্ট করে দেখিয়ে দিচ্ছি। তো ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে আমাদের 14 ইঞ্চি এবং আমরা 21 ইঞ্চিতে আরেকটি মার্কিং করে নেব। তো এটি হচ্ছে আমাদের 21 ইঞ্চি। তো এরপরে আমি এই বরাবরে রেখা টেনে নিচ্ছি। তো এটি হচ্ছে আমাদের পেটের মাপ, এটি হচ্ছে কোমরের মাপ এবং এটি হচ্ছে আমাদের লম্বার মাপ। তো লম্বা যতটুকু হবে তার থেকে 2 ইঞ্চি পরিমাণে বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য। তো এরপরে আমাদের বডির মাপটি নেওয়া হয়েছে। বডি হচ্ছে আমাদের 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি পরিমাণে। তো 9 ইঞ্চিতে একটি মার্কিং করে নেব এবং 2 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য এবং কোমর এবং বডি এবং কোমরের থেকে পেটের অংশে 1 ইঞ্চি পরিমাণে আমরা ডাউন করে দেব। যারা একটু হেলদি তাদের ক্ষেত্রে 1 ইঞ্চি দিলে যথেষ্ট, যারা স্লিম তাদের জন্য আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, সেটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এরপরে আমি এখানে 8 ইঞ্চিতে মার্কিং করে নেব এবং কোমরের মাপ ও বডির মাপে একই মাপ। তো 2 ইঞ্চি নিচ্ছি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য। পরে হচ্ছে নিচে ঘেরের মাপ। তো আমাদের ঘের হচ্ছে 22 ইঞ্চি পরিমাণ, 22 ইঞ্চি 2 ভাগের 1 ভাগ হবে, তো 11 ইঞ্চি পরিমাণ এবং 2 ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য। তাই আমি 11 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি এবং 13 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি। তো এরপরে আমি শেপ কাটের সাহায্যে এখানে শেপ দিয়ে নেব। আর এখানে যে আমি বক্সটি কেটে নিয়েছিলাম, কোনাকুনি স্কেলটিকে ধরে 2 ইঞ্চিতে একটি মার্কিং করে এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে আর্ম হোলের জন্য। এবং এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে ডাউন করে নিতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি এখানে সবগুলো মাপের নাম লিখে নিচ্ছি। প্রথমে এই রেখার বরাবর হচ্ছে আমাদের বডির মাপ এবং তার নিচে হচ্ছে পেটের মাপ, এরপরে হচ্ছে কোমরের বা হিপের মাপ, নিচে হচ্ছে নিচের ঘেরের মাপ, তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি যাতে করে কামিজের কোনা ঝুলে না যায়। এবং এটি হচ্ছে আমাদের লম্বার অংশ। তো এটি হচ্ছে লম্বার মাপ। এবং উপরে হচ্ছে পুট। তো আগামী ক্লাসে হচ্ছে গলা এবং হাতা গ্রাফস করে এবং কাটিং করে দেখিয়ে দিব।
তো এই জন্য এখানে আমি গলা কাটিং করে দেখাইনি, কারণ হচ্ছে গলায় অন্যান্য মাপ আছে এবং অনেক কিছু শেখার আছে। তো এই ভিডিওতে যদি আমি গলা কাটিং করে দেখাই তো ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমি এখানে কামিজ কাটিংটি দেখিয়ে দিলাম। তো দেখেন একই মাপে আমি পেপারে মাপ দিয়ে কাটিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে আমি একটি পেপার নিয়েছি। তো দেখুন, তো এটি হচ্ছে আমাদের পেপারের লম্বার অংশ। তো লম্বার অংশে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। প্রথমে লম্বার অংশে একটি ভাঁজ দিয়ে দেন চওড়া অংশে আরেকটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিতে হবে। এখন ডাবল ভাঁজ রয়েছে, চওড়া অংশে আরেকটি ভাঁজ দিয়ে আমি এখানে 4 পাট করে নিয়েছি। তো এখানে কিন্তু আমাদের 4 পাট রয়েছে এবং বন্ধ সাইডটি আমার দিকে রয়েছে। তো বন্ধ সাইডটি ভিতরের দিকে থাকবে, খোলা সাইডটি বাহিরের দিকে থাকবে। 4 পাট পেপার রয়েছে দেখুন। তো আমাদের কাপড়টিও যখন আমরা ভাঁজ করব এরকমই হবে। আর ভাঁজ করার ক্ষেত্রে বন্ধ সাইডটি আপনারা চাইলে উপরেও রাখতে পারেন অথবা নিচেও রাখতে পারেন, এটা যার যার ইচ্ছে মতন রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এরপরে আমি একই মাপে এখানে কাটিং করে নেব। তো এখানে আমি লম্বা নিয়েছিলাম 30 ইঞ্চি। তো 30 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি এবং 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। পুট হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এরপরে 6 ইঞ্চি থেকে নিচের অংশে আমি 7 ইঞ্চিতে একটি মার্কিং করে নেব। 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, উপর থেকে ডাউন করে দেব এজন্য। তো এরপরে আমি এখান থেকে বডির মাপ নেব। তো বডি হচ্ছে 9 ইঞ্চি এবং 2 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপরে আর্ম হোলের জন্য এখানে আমি একটি শেপ দিয়ে নিচ্ছি। এরপরে স্কেলটিকে পুটের অংশ থেকে ধরে 14 ইঞ্চিতে এবং 21 ইঞ্চিতে আমি একটি মার্কিং করে নিলাম পেটের মাপের জন্য এবং বডির মাপের জন্য। তো এরপরে হচ্ছে আমাদের নিচে ঘেরের অংশের মাপ। তো ঘের হচ্ছে 22 ইঞ্চি, 22 ইঞ্চির অর্ধেক হচ্ছে 11 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখানে আমি বডির মাপটি নিয়ে নিচ্ছি। এখান থেকে 2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এরপরে আমি একটি শেপ কাটের সাহায্যে এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো এরপরে হিপ থেকে নিচের সাইড ফেরার জন্য আমি এখানে একটি রেখা টেনে নিচ্ছি প্রথমে সেলাইয়ের অংশে। এরপরে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে আমি এখানে তো নিচ থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এরপরে পুটের অংশে এখানে উপর থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। এরপরে মার্কিং বরাবর আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি কাটিং করে নিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে সেলাইয়ের অংশের এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে নিচ্ছি, এতে করে সেলাই দিতে সুবিধা হবে। তো আমি আপনাদেরকে কামিজটিকে খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু কামিজটি একদম পারফেক্টভাবে কাটিং করা হয়ে গিয়েছে। তো পরবর্তী ক্লাসে হাতার তালপাট সহ এবং গলা কাটিং করে দেখাবো। তো আশা করি এই কামিজ কাটিংটি বুঝতে পেরেছেন। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।